আমরা নাটক সিনেমাতে ড্রাকুলা দেখে থাকলেও ড্রাকুলা কিন্তু রক্ত মাংসের একটা প্রকৃত ক্যারেক্টার। 15শ শতাব্দীর গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই ড্রাকুলা। ড্রাকুলার প্রকৃত নাম ভ্লাদ ড্রাকুলা ওয়ালিসে নামক এক রাজ্যের রাজা ছিল, যেটা বর্তমানে রোমানিয়ায় অবস্থিত। ড্রাকুলার জীবনের অধিকাংশ সময় পার হয়েছে অটোম্যানদের সাথে যুদ্ধ করে এবং 1476 সালে অটোম্যানদের হাতে নিহত হয়। মজার বিষয় হচ্ছে এই ড্রাকুলার শৈশব, কৈশোর, শিক্ষা, সামরিক ট্রেনিং সবকিছু অটোম্যানদের থেকেই পাওয়া। একটু বুঝিয়ে বলি, ড্রাকুলার পিতা ভ্লাদ টু যখন রাজা ছিল তখন তার সাথে অটোম্যানদের একটা চুক্তি হয় এবং অটোম্যানদের প্রতি বর্ষতা স্বরূপ তার দুটি ছেলে অর্থাৎ ড্রাকুলা এবং তার ছোট ভাই, এই দুজনকে অটোম্যানদের কাছে জিম্মি রাখা হয়। ব্যাপারটা এমন যে চুক্তি ভঙ্গ করলে তার দুজন সন্তান তো অটোম্যানদের কাছেই আছে। তারা জিম্মি থাকলেও কিন্তু তারা কয়েদির মতো ছিল না, তাদেরকে রাজকীয় শিক্ষা এবং সামরিক ট্রেনিং দেওয়া হয়। এই সময় তারা তুর্কি, ফার্সি এবং সম্ভবত আরবি ভাষা, পাশাপাশি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো শেখানো হয় এবং পাশাপাশি চলে সামরিক ট্রেনিং। এ পর্যায়ে তার পিতা ভ্লাদ টু অ্যাসাসিনেট হয়। এখন যেহেতু তার পিতার সাথে চুক্তি এবং তার পিতা যেহেতু নাই, সেহেতু এই চুক্তির ভ্যালিডিটি আর থাকে না। এই জন্য অটোম্যানরা এই ড্রাকুলাকে ছেড়ে দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে তার ছোট ভাই রাডু, সে ইসলামের প্রতি আসক্ত হয় এবং ইসলাম গ্রহণ করে অটোম্যানদের সাথে থেকে যায়। এরপরে যখন সে তার রাজ্য উদ্ধার করে ড্রাকুলা, তখন তার প্রধান প্রতিপক্ষ হয় অটোম্যান। তো অটোম্যানরা কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ড্রাকুলা। তো ড্রাকুলা অনেক মানুষকে হত্যা করে এবং সে ছিল অনেক ক্রুর। এই জন্য অনেক মিথ রয়েছে তাকে নিয়ে। 80,000 মানুষ প্রায় সে হত্যা করে এবং এদের প্রায় সবাইকে সে শুলে চড়িয়ে অথবা গলা কেটে হত্যা করে। আজকের বিষয়গুলো আমি জেনেছিলাম মোহাম্মদ সজলের একটি বই, সানজাকি উসমান। এই বই পড়লে মোটামুটি চিঙ্গিস খান এর আমলের শাসন এবং অটোম্যানদের সম্পর্কে জানা যাবে। আর একটা বিষয়, ড্রাকুলা শব্দের অর্থ ড্রাগন বা ইভিল। তো এর সাথে যুক্ত করলে হয় সান বা ছেলে। তো ড্রাকুলা শব্দের অর্থ সান অফ ড্রাগন অর ইভিল। এর আরেকটা অর্থ আছে সার্পেন্ট, অর্থাৎ সাপ। ড্রাকুলা প্রকৃত অর্থে একটি সাপ ছিল যে অটোম্যানদের দুধকলাতে বড় হয়েছে এবং পরবর্তীতে অটোম্যানদের সবল দেওয়ার চেষ্টা করে এবং এই সাপটাকে বাগে আনতে অটোম্যানদের অনেক কষ্ট হয়। ধন্যবাদ।